সাইয়ের জলপাইগুড়ি শাখায় তীরন্দাজি বিভাগে খেলার সুযোগ পেয়েছিলেন আমগুড়ি কোয়ার্টার মোড় এলাকার কণিকা রায়, কিন্তু তার জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রয়োজন ছিল একটু আধুনিক মানের ধনুক, যা কেনার সামর্থ্য ছিল না কণিকার পরিবারের। এই অবস্থায় কণিকার বাবা পেশায় টোটো চালক। বিষয়টি জানান গ্রাম পঞ্চায়েত প্রধান এবং আমগুড়ি রামমোহন উচ্চ বিদ্যালয় ক্রীড়া শিক্ষককে। তারা এই বিষয়টি নিয়ে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের নিয়ে একটি সভা করে গঠন করেন আমগুড়ি নাগরিক মঞ্চ। সেই মঞ্চ থেকে কণিকার ধনুক কেনার বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হয়। এরপর বিভিন্ন শিক্ষক, স্বেচ্ছাসেবী সংগঠন, ক্রীড়াপ্রেমী মানুষদের কাছে সাহায্যের জন্য ছুটে যান নাগরিক মঞ্চ। প্রায় 2 মাসের নিরলস প্রচেষ্টা এবং মানুষদের উদার দান মানসিকতার ফলে ধনুক কেনার টাকা জোগাড় করতে সচেষ্ট হন নাগরিক মঞ্চ। ব্যাংকের মাধ্যমে সেই টাকা পাঠিয়ে লুধিয়ানা থেকে অর্ডার দিয়ে নিয়ে আসা হয় সেই ধনুকটি, যার মূল্য প্রায় 2,20,000 টাকা বলে জানা গেছে। রবিবার আমগুড়ি নাগরিক মঞ্চের সকল সদস্য এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি সহ আমগুড়ি রামমোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের উপস্থিতিতে ধনুকটি কণিকার হাতে তুলে দেওয়া হয়। এই ধনুক পেয়ে কণিকা আগামী দিনে জাতীয়, এশিয়া, অলিম্পিক সহ আন্তর্জাতিক স্তরে তীরন্দাজি প্রতিযোগিতা অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন। কোকিল হাত দাও বাবু। অনুষ্ঠানে আমগুড়ি রামমোহন নাগরিক মঞ্চে আমগুড়ি অঞ্চলে নাগরিক চেতনা মঞ্চ তাদের উদ্যোগে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান মূলত আমগুড়ি রামমোহন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী কণিকা রায়, বর্তমানে যে ময়নারি কলেজের ছাত্রী, সে তীরন্দাজিতে আমাদের আমগুড়ি স্কুলে থাকা সময়ে জাতীয় স্তরে কাছাকাছি চলে গিয়েছিল এবং কলেজে যাওয়ার পর 1923 সালে গত হরিয়ানাতে সাইড যে তীরন্দাজি প্রতিযোগিতা হয়, সেখানে সে স্বর্ণপদক লাভ করে পরবর্তীকালে কলকাতায় সাইড অনুষ্ঠানে সে স্বর্ণপদক পায় এবং এবছরও কলকাতায় একটি সাইড অনুষ্ঠানে সেখানে স্বর্ণ এবং ব্রোঞ্জ পদক পায়। তো তার এই সাফল্য খুবই আমাদের আমগুড়িবাসীকে গর্বিত করেছে এবং এই আমগুড়ির যে নাগরিক মঞ্চ, তারা যেহেতু কণিকার আর্থিক অবস্থা ভালো না, কিন্তু তার কষ্ট, তার অধ্যবসায়, তার নিরলস প্রচেষ্টা আমাদেরকে উদ্বুদ্ধ করেছে তাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবং আমরা আমগুড়ি নাগরিক মঞ্চের পক্ষ থেকে আমি আমগুড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশা করি আগামী দিনে সে শুধু জাতীয় স্তরে না, এশিয়া এবং আন্তর্জাতিক অলিম্পিকেও সে যাতে স্বর্ণপদক বা দেশের জন্য সম্মান এনে দিতে পারে এবং দেশের সঙ্গে সঙ্গে আমগুড়ির সম্মান আরও উত্তরোত্তর বৃদ্ধি করবে, এই আশা রেখে এবং সকলকে নাগরিক মঞ্চের যারা সুধীবর, তারা যারা ধনুক দিয়ে তাকে সাহায্য করেছে, তার সকলের যে আন্তরিক প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় এই ধনুক দিয়ে আগামী দিনে সে যাতে, এই ধনুকটা মাঝারি মানের যদিও এর থেকে আরও উন্নত মানের আছে, কিন্তু এই মাঝারি মানের ধনুক দিয়ে যদি তার নিরলস প্রচেষ্টা অধ্যবসায় থাকে, এই ধনুক দিয়ে সে জাতীয়, আন্তর্জাতিক স্তরে পদক আনতে পারবে, এই আশা রেখে সকলকে আরও নতুন করে শুভেচ্ছা জানিয়ে। ধনুক নিয়ে সমস্যা, তারপরে আপনারা আজকে ধনুক কিনে দিলেন, কোথা থেকে কিভাবে কি করলেন যদি একটু বলেন। আসলে কণিকা বরাবরই পড়াশোনার সাথে সাথে কৃতি অ্যাথলিট হিসেবেও যথেষ্ট ভালো ছিল এবং সেটা আমার চোখে ধরা পড়ে এবং আমি ছোটো থেকে তাকে প্র্যাকটিস করাই স্কুলে। তারপরে ট্রায়ালে সাইয়ে আমি একটা ট্রায়ালে বিজ্ঞপ্তি দেখি, সেখানে আমি 15 জন স্টুডেন্টকে, বিশেষ করে মেয়েদের নিয়ে যাই, সেখানেও সিলেকশন হয় এবং 2018-তে সেখানে সুযোগ পায়। 7 জন সুযোগ পেয়েছিল, তার মধ্যেও 1 জন, এবং সেখানে বাড়ি থেকে ও ট্রেনিংটা শুরু করে। তারপরে 2 বছর আগে ও আবাসিকভাবে সুযোগ পায়, সেখানে ইন্ডিয়ার যে সাই টুর্নামেন্ট হয় হরিয়ানায়, সেখানে ও 3টা পদক পায় এবং ভালো পারফরমেন্স করে 2023 সালে। এবং কিছুদিন আগে কলকাতায় একটা টুর্নামেন্ট হয়েছিল, ইন্টার সাই টুর্নামেন্ট, সেখানে ও গোল্ড পায়, একটাতে সিলভার পায়, একটাতে ব্রোঞ্জ পায়। তার কিছুদিন আগে বোলপুরে আবার একটা টুর্নামেন্ট হয়েছিল, সেখানে সে গোল্ড পায়। এবং তোমার ধনুকের সমস্যা ছিল, অবশেষে তোমার হাতে ধনুক পেলে কি বলবে, কেমন লাগছে? হ্যাঁ, ধনুক পেয়ে আমি অত্যন্ত খুশি।
খুশি আছি, কারণ আমি এখন আমার যে ইভেন্ট আছে ন্যাশনালের বাইরে, আমি সেই ইভেন্টে যোগদান করতে পারবো। খুবই ভালো লাগছে এবং আমার বাবা মা আমার সবসময় আমার সাপোর্টে ছিল। আর এই মানে আমার স্কুল টিচার, যার হাত ধরে আমি মানে এই জায়গায় পৌঁছেছি, এবং আমার আমগুড়ি নাগরিক মঞ্চ এবং ময়নাগুড়ি ব্লকের সকল নাগরিক যারা আমার এই নাগরিক মঞ্চকে আমার এই ধেনুকটা তুলে দিতে সাহায্য করেছেন, সেই সব ব্যক্তিকে সকলকে আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা, মানে সবাইকে আমার ভালোবাসা জানাই।